আচ্ছা, আপনারা কি ডাইনোসরের আমলে ফিরে যেতে চান? মানে সেই সময় কেমন ছিল সেটা কি দেখতে চান? তাহলে চলেন আজকে আমি আপনাদেরকে ডাইনোসরের আমলে ফিরে নিয়ে যাব। ডাইনোসর কত রকমের হয়, কয় প্রকার হয়, কিরকম দেখতে হয় সবকিছুই আজকে দেখবেন আমার আজকের ভিডিওতে। আর কুমিল্লার ভিতরে যারা আছেন তারা তো স্বচক্ষে গিয়ে দেখে আসতে পারেন। স্বাগতম আপনাদেরকে ডাইনোসর ওয়ার্ল্ডে। চলেন দেখে আসা যাক ভিতরে কি কি আছে। আর ডাইনোসরের ডাক, ডাইনোসরের আওয়াজ এগুলো তো অবশ্যই আমি শোনাবো, নিজের কানে শুনতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। একদমই গা ছমছমে পরিবেশ আর অন্ধকার ছিল, যদি আমার ফোনে একটু লাইট দেখা যাচ্ছে একটু বেশি, বাট আমি যখন এই ভিতরে প্রবেশ করি তখন কিন্তু অনেক অন্ধকারই ছিল, কিন্তু বাসায় এসে দেখতেছি যে ভালোই একটা লাইট পেয়েছে ফোনে, মানে ভিডিওতে আর কি। আমি ভেবেছিলাম যে খুব ভালোভাবে ক্লিয়ার বোঝা যাবে না অন্ধকারের কারণে। তো যাই হোক, দেখেন আসলে আমি ভয় পাচ্ছিলাম এই ভেবে যে যখন ডাইনোসরের আমল ছিল, মানে ডাইনোসর নাকি ছিল, শোনা কথা আর কি, একসময় নাকি ডাইনোসর ছিল, তবে বাপ দাদা 14 গোষ্ঠী 3 পুরুষের আমলেও কেউ দেখে নাই আমার আর কি। তো শোনা কথাতেই আমি বলতেছি, তখন তাহলে দুনিয়াটা কেমন ভয়ঙ্কর ছিল একবার চিন্তা করে দেখেন। আমি এইটুকুনের ভিতরে এসে যে পরিমাণ ভয় পাচ্ছি, আওয়াজগুলো অবশ্যই শুনবেন। ডাইনোসরের তো অভাব নাই এখানে, সবাই আক্রমণ করার জন্য একবারে বসে আছে। এইটার কি আওয়াজ ভয়ঙ্কর! শুনতে পাচ্ছেন? আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন? দেখেন কি জোরে আওয়াজ করছে। এখানে দেখতে পাচ্ছি যে আমার চাইতে আমার মেয়েরই সাহস বেশি, কারণ আমিই ভয় পাচ্ছিলাম, সে ভয় পাচ্ছিল না। তবে সাহস থাকা ভালো, তার জামানায় হয়তো আরো অনেক কিছু ইউনিক কিছু আসবে যেগুলা দেখার জন্য তার সাহস থাকা প্রয়োজন। তো এখানে যে ডাইনোসরের সামনে আমরা যাই সেখানে সেই ডাইনোসরই নড়ে ওঠে আর বিকট বিকট আওয়াজ করে ওঠে। সিঁড়িতে আসলে মনে হয় এরকম কোনো কানেকশন করে দেওয়া আছে, মানুষ যেখানে যায় যে ডাইনোসরের সামনে দাঁড়ায় সেখানে সে ডাইনোসর নড়ে উঠবে এবং বিকট একটা আওয়াজ দিবে। ভাই ভয়ঙ্কর একটা ব্যাপার স্যাপার। তবে আমার ভিডিওর মাধ্যমে হয়তো অতটা ওইরকম বোঝা যাচ্ছে না, কিন্তু জায়গাটায় গেলে বোঝা যায় যে আসলে কেমন ওইরকম ফিলটা আসে আর কি। তো যাই হোক, অবশ্যই আপনারা যাবেন যদি কুমিল্লার ভিতরে থাকেন, তাহলে এই যে ম্যাজিক প্যারাডাইস পার্কের ভিতরে অবশ্যই যাবেন। যাক, 300 টাকার টিকিট নিলে কি হবে, এত সুন্দর সুন্দর কিছু দেখতে পাচ্ছি আর কি এই পার্কের ভিতরে এসে, একবারে অন্যরকম ব্যাপার স্যাপার। খুবই সুন্দর, খুবই সুন্দর। অবশ্যই কুমিল্লার ভিতরে যারা আছেন একবার হলেও যাওয়ার চেষ্টা করবেন। আমার কাছে মনে হয়েছে যে এই জায়গায় না এসে যদি চলে যাইতাম আর কি, আর ভিডিওর মাধ্যমে শুধু দেখতাম, তাহলে অনেক আফসোস লাগতো। যা কিছুই হোক, ভিডিওর মাধ্যমে দেখলেই